ও ভাইজানেরা, লক্ষ্য করুন, অনেকে বলে ইসলাম আমার নবীর সময় থেকে এসেছে, বলে কিনা আপনারা? কম বেশি আপনারা শুনতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু না 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 না, এই ইসলাম এসেছে পৃথিবীর শুরুতে। যিনি এই পৃথিবীর জমিনে নবী হয়ে এবং মানব হয়ে যিনি এসেছেন, তিনি হলেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে, রাসূল করে এবং আমার আল্লাহ পাক মানব জাতিদের আমার আল্লাহ পাক আদি পিতা করে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিনা জান্নাত থেকে নবী আদমকে পৃথিবীতে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন, ও ভাই শুধু আদম আলাইহিস সালাম সেদিন নামেননি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আলাইহিস সালামের বিবি, যিনি আমাদের মা হযরতে বলে কে? ও ভাইজানেরা, আমাদের আদি মাকে আমরা কি এখনো বুঝতে পারলাম না? আমাদের আদি মা হলেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, জানাকে আমার আল্লাহ পাক জিদ্দার কিনারে নামিয়ে দিয়েছিলেন। আর আমাদের আদি পিতা নবী আদমকে আমার আল্লাহ পাক শ্রীলঙ্কার সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, এই পৃথিবীর জমিনে আমাদের নবী আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, তিনি তো প্রথমই মহামানব, ঠিক কিনা বলেন? তিনি তো আদি মানব এবং তানার ওসিলায়, তানার বিবির ওসিলায় আল্লাহ পাক কোটি কোটি মানব জাতিকে দুজনার ওসিলায় আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত পাঠাবেন। তাই নবী আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম কার জিকির করেছিলেন? বলেন কার জিকির? আমার আল্লাহর না, আমার আল্লাহ জিকির করেছেন পৃথিবীর জমিনে। তিনি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কি প্রচার করেছেন। তার আল আওলাদের সংখ্যা যখন অনেক হয়ে গেছে, অনেক আল আওলাদ রেখে তারপরে তিনি ইন্তেকাল হয়েছেন। তাহলে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম পৃথিবীর শুরু থেকে বাবা ও ভাইয়ানেরা, তবে এমন করে যতদিন গড়িয়েছে বাবা, যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর আলেম ওলামা পাঠিয়ে দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মানুষ শয়তানের চক্রে পড়ে যারা দুনিয়া পেয়ে দ্বীনকে ভুলে গিয়েছিল, যারা দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, ও ভাইজানেরা, তারাই আল্লাহর বিরুদ্ধে জিহাদ করতে শুরু করে দিয়েছিল। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, এইভাবে যেতে 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 শয়তানের দলটা বাড়তে শুরু করে দিল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন, আর 104 খানা কিতাব পাঠিয়ে দিয়েছিলেন। সমস্ত নবীগণেরা, রাসূলগণেরা আল্লাহর একত্ববাদকে প্রচার করেছেন, কিন্তু সবাই মানেনি। ও ভাইজানেরা, আমার নবী আসার আগে ঈমান আনার সংখ্যা বেশি ছিল না কম ছিল? কম ছিল না? কম ছিল। নূহ আলাইহিস সালাম 900 বছরের অধিক কালেমার দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন। হুদ আলাইহিস সালাম যে সময় সাদ্দাত বাদশাহী করেছিল, কে বাদশাহী করেছিল? সাদ্দাত। সাদ্দাত অহংকার করে নকল জান্নাত করেছিল। আছে নাকি সেই জান্নাত? সে ঘর কোথায় গেল? ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে।
সাদ্দাদের মতো বাদশা বর্তমান সময় আছে? যতই মনে করুক যে আমি সাদ্দাদের মতো বাদশা হব, যতই মনে করুক আমি ফেরাউনের মতো বাদশা হব, কি বাবা হতে পারবে? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি জাতাই খোদা না, আমি হলাম তোমাদের বড় খোদা। বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, সাদ্দাদের দলের লোক অনেক বেশি ছিল, নমরুদের দলে অনেক লোক বেশি ছিল, ঠিক কিনা বলেন? ও ভাই জানেরা, ফেরাউনের দলের লোক অনেক বেশি ছিল, কিন্তু বলুন এই দলের লোক বেশি ছিল বাবা, এবং তারা বাদশাহী করেছিল, সব ক্ষমতা তাদের হাতে ছিল, কিন্তু বলুন আমার আল্লাহ পাক ছেড়ে রেখে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ ছাড় দেননি। শত শত বছর বেঁচে থেকেও এই দুনিয়াকে আঁকড়ে ধরে রাখতে পারেনি, ঠিক কিনা বলেন? কেননা প্রত্যেকের স্মরণ করা উচিত যে জীবন যখন আল্লাহ দিয়েছেন, মৃত্যু আমার আল্লাহ দেবেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? কেউ রেহাই পাবে না। তাই প্রত্যেকের এটাই ইতিহাস জানা উচিত যে নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাদ ধ্বংস হয়েছে, তারা মানুষকে উপকার করেনি, মানুষ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নমরুদ আল্লাহ সৃষ্টি জীবের উপরে, মানব জাতির উপরে জুলুম করেছে। কিন্তু আল্লাহ পাক অত বড় রাজা, অত বড় বাদশা, অত বড় নেতাকে আমার আল্লাহ একটা ক্ষুদ্র প্রাণী, তাও ল্যাংড়া খোঁড়া মশার কামড়ে আল্লাহ দুনিয়া থেকে জুতো পিটিয়ে এবং মুগুর মাথায় মেরেছে, জুতো পিটিয়ে খড়ম দিয়ে মারছে, বলছে হচ্ছে না এই মুগুর দিয়ে মার, মাথা বাস্ট হয়ে গেল। নমরুদ জনমের মতো শেষ হয়ে গেল। তার বাদশাহী আজ কোথায়? কোথায় বলে? জাহান্নামের গর্তে। ও ভাই জানেনা, মুরব্বী আব্বা জানেনা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কে ছিলেন? কথা বলেন, কে ছিলেন? নমরুদ যখন বলেছে ইব্রাহিম তোমার সেনা সৈন্যকে একবার দেখাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে নমরুদ আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, আমি জগতের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, মানুষের হকটাকে বুঝে দেওয়ার জন্য এসেছি, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হে নমরুদ তুমি তো তার বিপরীত কাজ করো, তুমি তো মানুষের উপরে জুলুম করো, অসহায় ব্যক্তির উপরে জুলুম করো, হকটাকে বেহক করো, বেহকটাকে তুমি হক করার চেষ্টা করো। ওই সময় নমরুদ আরো রাগান্বিত হয়েছিল। কেন বাবা? ও মুসলমান সমাজে যদি বর্তমান সময়ের কথা বলি, আপনি যদি কোনো মানুষকে যদি সৎ উপদেশ দেন, যদি ওই মানুষ সৎ উপদেশটা মেনে নেয় তাহলে ভালো, যদি তার বিপরীত হয়েছে বাবা আপনাকে আমাকে আস্ত রাখবে না, ঠিক কিনা বলেন? কেন? সে যদি দুনিয়াদারি মানুষ হয়, সে যদি দুনিয়া চায়, ওই দুনিয়াদারি মানুষটা হকটা কি আর বেহকটা কি এটা বুঝতে চায় না, হালাল কি আর হারাম কি এটা বুঝতে চায় না, ঠিক কিনা বলেন? মানুষকে ভালোবাসতে হবে, এটাই তো আসল জিনিস, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার সৃষ্টি জীবকে যে ভালোবাসে না, আমার সৃষ্টি জীবের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যেন আমার উপরে জুলুম করলো। আল্লাহ বলেন আমার এই বান্দা যদি ক্ষমা না করে আমি আল্লাহ কখনোই তাকে ক্ষমা করব না। বিচার তো একদিন হবে, ঠিক কিনা বলেন? বিচার একদিন হবে।
দুনিয়াতে আল্লাহ কিছু দেখিয়ে দেন, তবে বাকি আসল বিচারটা তো আখিরাতে আছে। আপনি ইখলাস হন, আপনি সাচ্চা হয়ে যান, সত্যবাদী ঈমানওয়ালা হয়ে যান। আমি বলছি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ জানিয়ে দিয়েছেন কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী হয় আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে থাকি। জোরে বলবেন না? আল্লাহ পাক যাদের সঙ্গে থাকবেন, সংখ্যায় কম হলেও পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে চেষ্টা করে, পারবে? কথা বলে পারবে না। কিন্তু আমরা সেই জায়গাটা এখনো আসতে পেরেছি কি? ও আমার মাইয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাহলে মানুষ দুনিয়া পেয়ে যারা দিনকে ভুলে যায়, দুনিয়া পেয়ে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য অজুহাত খাড়া করে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে কখনোই আমার আল্লাহ ভালোবাসবে না। তাই নমরুদ শেষ হয়েছে, ফিরাউন শেষ হয়েছে, হামান কারণ শেষ হয়েছে, সাদ্দাত শেষ হয়েছে। ও আমার ভাইজানেরা, আবু জাইল, আবু লাহাব, উতবা, শাইবারা ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা বলুন, আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে সাহায্য করেছেন, ঠিক না ভুল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা নবী নূহ আলাইহিস সালামকে মেরে রক্তাক্ত করে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে, বস্তার মধ্যে ভর্তি করে দিয়ে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। ও ভাইজানেরা, আপনি যদি আল্লাহর হয়ে যান আর আল্লাহ যদি আপনার হায়াতে রাখেন, আমার আল্লাহ যদি আপনার সাহায্য করেন, ওই সমুদ্রে ফেলে দিলেও সমুদ্রের মাছটা আল্লাহর এই মাহবুবের জন্য হয়ে যাবে। জোরে বলো। জঙ্গলে যদি ফেলেও দেয়, হিংস্র জন্তু জানোয়ার খাবে না। যদি আপনি আল্লাহর হয়ে যান, হিংস্র জন্তু জানোয়ারটা ছুটে এসে আপনার সেবা করবে। সেরকম বান্দা হতে হবে তো। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই বর্তমান সময় খুব কঠিন সময়, কিন্তু মনে করা হচ্ছে, ঠিক না ভুল? আমি আপনি ভালো আছি, কিন্তু আপনার আরেক ভাই কিন্তু ভালো নাই, ভালো নাই, এটা মনে রাখবেন। আর আমি যে ভালো আছি, আমি যে চিরস্থায়ী ভালো থাক, মানে যতদিন বেঁচে থাকবো সেই পর্যন্ত যে ভালো থাকবে ও বলতে পারবো? সেটা আমার কাছেও আসতে পারে, আসতে পারে কি না? আসতে পারে। মুসলমান অনেক ছেলেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের বলতে চাই, সত্যবাদী হন, কোরআন সুন্নাহর উপরে চলুন। বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। আমি আপনি যদি ডাকার মতো ডাকতে পারি, তাহলে আল্লাহ ডাকে সাড়া দেবেন। কিন্তু জবান যদি নাপাক হয়, এই নাপাক জবানে যদি হারাম খেয়ে যদি আত্মসাৎ করে যদি, ও ভাইজানেরা, মুনাফিকি করে যদি, গীবত গিল্লা করে যদি আল্লাহকে ডাকি, এই ডাক আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। মাত তো খেতে হবে, অর্থ সম্পদ তো চলে যাবে, ঠিক না? এই জন্য এখনো সজাগ হতে হবে। নিজে যে কবরস্থানে থাকবো, যে জায়গাটা আপনার আমার মরার পরে যে জায়গাটা যেতে হবে, ওই জায়গাটাও এখনো পর্যন্ত ঠিক নাই, ঠিক কিনা বলে? অথচ বাবা দুনিয়ায় কি করছে একটুখানি দেখুন। দুনিয়ায় কি অবস্থার মধ্যে আমি আপনি রয়েছি। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলতে চাই, পৃথিবীর জমিনে ইসলামকে সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক। মুনাফিক
আমার নবী দয়াল নবী দুজনই বাদশা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে বিদায় হয়ে চলে গেছিলেন, সাহাবীদেরকে রেখে আল্লাহ নবী চলে গেছিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হয়েছিলেন। হযরত আবু বকর খলিফা 2 বছর প্রতিনিধিত্ব করলেন। হযরত আবু বকর হুজুর তিনি 2 বছর মসজিদ নববী শরীফের ইমাম হয়েছিলেন। ইমাম মানে হলো নেতা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আমার আল্লাহ তাআলা যেদিন হায়াতটাকে ফুরিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, ও ভাইজানেরা মদিনা শরীফে যেন একটা শোকের ছায়া নেমে এসেছিল। হযরত আবু বকর হুজুর ইন্তেকালের পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, নবীর প্রিয় সাহাবী চলে গেছেন। সাহাবীরা কেঁদে যারে যান হন, যেই জায়গাটায় কে দাঁড়াবে, কে দাঁড়াবে, দায়িত্ব নিতে হবে। ও আমার ভাইজানেরা, সংক্ষেপে বলছি, হযরত আবু বকরের ইন্তেকালের পরে হুজুরের যখন কাফন দাফন হয়ে গেল, সবাই আলোচনা সাপেক্ষে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে খলিফার আসনে বসালেন।